গৌতম আদানির গ্রিন এনার্জি প্রজেক্টের ঘুষ মামলা নিয়ে আমেরিকার জেলা আদালতে যে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে তা এখন সবাই জানেন। কিন্তু ওই মামলার অগ্রগতি ঠিক কত দূর, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ওই মামলাটি, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই। ভারতের মেইন স্ট্রিম মিডিয়া মানে গদি মিডিয়ায় এই সংক্রান্ত কোনো খবর মিলবে না, কারণ গৌতম ভাইয়েরাই এখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এইসব সংবাদ মাধ্যমের মালিক। সুতরাং মালিকের কলঙ্কের কথা কে আর লোকের কাছে তুলে ধরবে? কিন্তু গৌতম আদানির ঘুষ মামলা এখন এমন এক জটিল জায়গায় দাঁড়িয়ে যেখানে আদানিরা গভীর সমস্যায় কি ডুবতে চলেছেন। আজকের এই এপিসোডে সবিস্তারে জানাবো এই ঘুষ মামলায় কিভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছেন দেশের প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ কর্পোরেট মিত্র। আমেরিকার নিম্ন আদালত থেকে পাঠানো সমন তার কাছে না পাঠিয়ে কত বড় বিপদে পড়তে চলেছে মোদি সরকারও। এই এপিসোডটি শুধু গৌতম আদানি এবং তার এই চাঞ্চল্যকর মামলায় কি হতে চলেছে তা নিয়ে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। রাহুল গান্ধী বা আপের সঞ্জয় সিং বারে বারে গৌতম আদানি এবং নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা সফরের সময়ও এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। এখন দেখা যাক আমেরিকার নিম্ন আদালতে এই মামলাটি এখন ঠিক কী অবস্থায় রয়েছে। মাত্র কদিন আগে গত 27 জুন এই মামলার শুনানি ছিল আমেরিকার নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে। সেখানে মার্কিন এনফোর্সমেন্ট অফিসার জানান, গৌতম আদানির কাছে পাঠানো 8 মাস আগের সমনটি এখনও তার কাছে পৌঁছানো যায়নি। কেন? এই রহস্যে যাওয়ার আগে এই ঘুষ মামলাটি নিয়ে সংক্ষেপে একটু বলে নিই। গৌতম আদানি, তার ভাইপো সাগর আদানি এবং আরও 6 জন সহযোগীর বিরুদ্ধে অভিযোগ তারা ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশে সরকারি কর্মকর্তাদের $250 মিলিয়ন মানে প্রায় 2237 কোটি টাকা ঘুষ দিয়ে বাজার থেকে অনেকটা বেশি দামে সৌর বিদ্যুৎ বিক্রির চুক্তি অর্জন করেন। এই চুক্তি দেখিয়ে তারা আমেরিকার বিনিয়োগকারীদের বিশ্বাস অর্জন করে সেখানের বাজার থেকে প্রায় $300 কোটি তুলে ফেলেন, যা মার্কিন আইন অনুযায়ী প্রতারণা হিসেবেই ধরা হয়। এই বিষয়টি তদন্ত করে মার্কিন দেশের বিখ্যাত গোয়েন্দা সংস্থা FBI এবং সেখানের শেয়ার বাজারের নিয়ন্ত্রণ সংস্থা SEC, এবং তারপরেই গৌতম আদানিদের বিরুদ্ধে ফৌজদারি এবং দেওয়ানি উভয় মামলাই দায়ের করা হয়। জানানো হয় যে 3টি পৃথক মামলার শুনানি একসঙ্গে চলবে, যার দায়িত্ব দেওয়া হয় জেলা জজ নিকোলাস জি গারাফিসকে। বিষয়টি পাকল কিভাবে? 2024 সালের 21শে নভেম্বর নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মার্কিন আইন মন্ত্রক এবং SEC প্রমাণসহ অভিযোগপত্র দাখিল করে। অভিযোগে বলা হয়, আদানির গ্রিন এনার্জি এবং মার্কিন সংস্থা আজুরে পাওয়ারের যৌথ উদ্যোগে 12 গিগাওয়াট সৌরশক্তি প্রকল্পের জন্য ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী ঘুষের বিষয়টি ট্র্যাক করতে সাগর আদানির নিজের মোবাইল ফোন ব্যবহার করতেন। তার ল্যাপটপ থেকেও অনেক তথ্য মিলেছে বলে তদন্তকারীরা আদালতে দাবি করেছেন। আদানি গ্রুপ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করায় তিনি মার্কিন আইনের আওতায় পড়েছেন। মার্কিন আইন অনুযায়ী যে কোনো সংস্থা যদি মার্কিন বাজার থেকে অর্থ সংগ্রহ করে এবং দুর্নীতির সঙ্গে জড়িয়ে যায়, তবে সেই মামলা তাদের দেশে চলতে পারে। এরপর 2025 সালের 3 জানুয়ারি নিউ ইয়র্কের আদালত নির্দেশ দেয় 3টি মামলারই শুনানি একসঙ্গে চলবে। মার্কিন আদালতে আদানি এন্টারপ্রাইজের এই বিপুল ফেঁসে যাওয়ার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা গিয়ে পৌঁছন ট্রাম্পের কাছে। কিন্তু এদিকে আদালতের সমন তো বেরিয়ে গেছে। মার্কিন আদালত ভারত সরকারের কাছে এই সমন পৌঁছে দেওয়ার জন্য সহায়তাও চেয়েছে। এ তো গেল প্রেক্ষাপট। এবার আসা যাক সাম্প্রতিক ডেভেলপমেন্টে।
27 জুন মানে কদিন আগেই জানা গেল ভারত সরকার মার্কিন আদালতের ওই সমনটি আদানির কাছে পৌঁছে দেওয়ার মতো অতি সহজ কাজটিও গত 8 মাসে করে উঠতে পারেনি। আমেরিকার জেলা আদালতে যখন জানানো হয় সমনটি গৌতম আদানির কাছে 8 মাসেও পৌঁছানো যায়নি, তখন জজ সাহেব বিস্মিত হন বলে আমেরিকার সংবাদপত্রে খবর হয়েছে। এরপরেই আগামী 11ই আগস্ট পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়। এ তো গেল উপর উপর কোর্টে কি হয়েছে তার খবর। এবার আসবো এই খবরের নেপথ্যে কি ঘটেছে তার বিশ্লেষণে। কংগ্রেস বা বিপক্ষ শিবির থেকে সঞ্জয় সিংহের মতো নেতারা ঘটনা পরম্পরা দেখে প্রকাশ্যেই বলছেন যে নরেন্দ্র মোদী চেষ্টা করছেন কিভাবে আদানিকে বাঁচানো যায়। আমেরিকার প্রেসিডেন্ট বারে বারে ভারতের প্রধানমন্ত্রীকে হেনস্থা করছেন এবং তা সত্ত্বেও তিনি কোনো রকম উত্তর না দিয়ে সারেন্ডার করছেন। আর এর পেছনে রয়েছে গৌতম আদানির এই মামলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, গৌতম আদানির এই ঘুষ মামলা নিয়ে কি করতে পারেন ট্রাম্প? তিনি নিজের মামলাই তো সামলাতে পারেননি। প্রেসিডেন্ট না হলে তার জেল যাত্রা অবধারিত ছিল। আমেরিকার গণতান্ত্রিক ব্যবস্থাটা ঠিক আমাদের দেশের মতো নয়। সেখানে সাংবিধানিক সংস্থাগুলি অনেক বেশি স্বাধীন। আর তাই দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনের 1 বছর আগে 24 সালের মে মাসে নিউ ইয়র্কের একটি আদালত ট্রাম্পকে নীল ছবির তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়া এবং ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের 34টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল। তবে 2025 সালের জানুয়ারিতে এই মামলায় ট্রাম্পের জেল বা জরিমানার সাজা না দিয়ে শর্তহীনভাবে তাকে মুক্তি দেওয়া হয়, কারণ তখন তিনি দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে গত কয়েক মাসে তিনি যা যা ফরমান জারি করেছেন তার বিরুদ্ধেও উল্লেখযোগ্য 2টি মামলার একটি হল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা এবং অন্যটি ক্যালিফোর্নিয়া মামলা। অভিবাসন বিরোধী নীতি এবং লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড এবং মেরিন সেনা মোতায়েনেও তার বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে তার কিছু নীতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মানে তিনি তার নিজের মামলাগুলিও এখন সামলে উঠতে পারছেন না। আদানির মামলা তিনি সামলাবেন কি করে? একদম ঠিক কথা, তা তিনি পারবেন না। কিন্তু তিনি ইচ্ছে করলেই তদন্তকারী সংস্থাকে আরও সক্রিয় করে মামলাটির গতি বাড়িয়ে দিতে পারেন, বা উল্টোটাও করতে পারেন, মামলাটিকে কচ্ছপের গতিতে নিয়ে ফেলতে পারেন। তাই তার উপরে অনেক কিছুই নির্ভর করছে। আর এই কারণেই যতই সারেন্ডারের অভিযোগ উঠুক না কেন, গৌতম আদানির স্বার্থ কি শেষ পর্যন্ত রক্ষা হবে? কারণ আমেরিকান আদালতের নিয়মকানুন যা বলছে তাতে আদানির এই মামলা থেকে রক্ষা পাওয়া মুশকিল। এবার আসা যাক 8 মাস আগে জারি হওয়া সমন আদানিকে যে ধরাতে পারল না মোদী সরকার, তাতে কি প্রতিক্রিয়া হয়েছে? এতে আমেরিকায় মোদী সরকারের ভাবমূর্তি ভালো রকম ধাক্কা খেয়েছে। আগামী 11ই আগস্টের মধ্যে এই সমন আদানিদের হাতে না ধরাতে পারলে আরও মুখ পুড়বে মোদী সরকারের। আর এতেই জোরদার হবে রাহুল বা সঞ্জয় সিংদের মোদী আদানি যোগাযোগের অভিযোগ। আমেরিকান আদালতও বলতেই পারে, আপনাদের দেশে একজন অভিযুক্ত রয়েছে যার বিরুদ্ধে আপনারা নিজেরা তো কোনো তদন্ত করেননি, আর অন্যের তদন্তেও সহযোগিতা করছেন না। কেন? কোন রাজনৈতিক চাপ রয়েছে আপনাদের উপরে? মার্কিন আদালতকে এভাবে এড়িয়ে যাওয়ার ফল কিন্তু খুব খারাপ হতে পারে বলেই আইনজীবীদের বক্তব্য। তাহলে এটা কি আগুন নিয়ে খেলা করার মতোই হচ্ছে? কেন বলছি এ কথা? আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর ফলে পরবর্তী পদক্ষেপ কি নিতে পারে সেটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। পরের পদক্ষেপে আমেরিকাতে গৌতম আদানির যা যা সম্পত্তি আছে তা ফ্রিজ করতে পারে আদালত। একই সঙ্গে আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলিতেও ওই একই কাজ করা যেতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট বা আর্থিক লেনদেনের আরও যে যে ক্ষেত্র রয়েছে সব কিছুই একই সঙ্গে বন্ধ করতে পারে আদালত। এরপর ধাপে ধাপে গৌতম আদানির বিরুদ্ধে নেমে আসবে নানান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। বারে বারে তারিখ দিয়েও আদালতে অনুপস্থিত থাকার জন্যে গৌতম আদানির বিরুদ্ধে রেড কর্নার নোটিশও জারি করতে পারে নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট আদালত। সেখানে উল্লেখ থাকতেই পারে এই ব্যক্তি পলাতক
মার্কিন আইনের চোখে অপরাধী। আন্তর্জাতিক আদালত অনুযায়ী সিবিআইকেও এই রেড কর্নার নোটিশ মেনেই কাজ করতে হয়। ইতিমধ্যেই কিন্তু সুইজারল্যান্ডের প্রসিকিউটর জানিয়েছেন আদানি গ্রুপের $310 মিলিয়ন ফ্রিজ করে দিয়েছে তারা। গৌতম আদানি ইতিমধ্যেই একাধিকবার বলেছেন তারা এই মামলায় দোষী নন। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর পেছনে জাতীয় পতাকা টাঙিয়ে এবং সামনে ভারতীয় পোশাকে গৌতম আদানি বলতে চেয়েছিলেন এটা ভারতের উপর আঘাত। তার সেই সেন্টিমেন্টের তাস খেলার চেষ্টা সম্পূর্ণ বিফলে গেছে। বিজেপি এবং গোবর বুদ্ধির অন্ধভক্তের দল ছাড়া গৌতম আদানির এই দেশকে আক্রমণের তত্ত্ব কেউই ভালোভাবে নেননি। নরেন্দ্র মোদীও প্রকাশ্যে এরকম কথা বলার সাহস দেখাননি। কিন্তু পাকে চক্রে যদি ট্রাম্প হাত উঠিয়ে নেন এবং দোষ স্বীকার করে জরিমানার পথে যান গৌতম আদানি, তাহলে কি হবে? মার্কিন আদালতে এই সংক্রান্ত আইনের ক্ষেত্রে দোষ স্বীকার করলে অনেকটাই ছাড় দেওয়ার সুযোগ রয়েছে। বিভিন্ন সংস্থা অনেকবার নিজেদের দোষ স্বীকার করে বড় অঙ্কের জরিমানাও দিয়েছে। গৌতম আদানির ক্ষেত্রে জরিমানার অঙ্কটা কোনো ব্যাপারই নয়, কিন্তু বড় মুশকিল হবে তার দোষ স্বীকার করে নেওয়াটা। মাথা পেতে দোষ স্বীকার করে নেওয়া মানে কাদের কখন কোথায় ঘুষ দেওয়া হয়েছে তাও জানাতে হবে আদালতকে। তাতে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ তো বেরিয়ে পড়বেই, আরও কি কি যে বেরিয়ে পড়বে কে জানে। তাই সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। আর তাই পথ খুঁজতে আপাতত সময় নষ্ট করার চালই খেলে চলেছেন আদানিরা। 8 মাস কাটানো গেছে, আশা করা যায় নতুন আবার কোনো কূটকৌশল বের করে আরও কিছু সময় নষ্ট করে নেওয়ার রাস্তাতেই যাবেন গৌতম আদানি। কিন্তু তারপর এর শেষ কোথায়? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।